এই কয়েলগুলো বিপ দিলে যে শর্ট হিসেবে ধরে নেবেন বিষয়টা আসলে তেমন না। এই কয়েলগুলো কিন্তু বিপ দিলেও ভালো হতে পারে, আবার বিপ না দিয়েও খারাপ হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। এই কম্পোনেন্টগুলোর নাম যে কয়েল সেটা আমরা আগের ভিডিওতে জেনেছিলাম। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এই কয়েলগুলো ভালো নাকি খারাপ সেটা কিভাবে জানবেন অথবা নির্ণয় করবেন। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমাদের মিটারে দুইটা প্রুফ একসাথে করলে 1.5 জিআর ভ্যালু দেখাচ্ছে। এখানে আমরা রেড প্রুফটি গ্রাউন্ডে এবং ব্ল্যাক প্রুফটি প্রত্যেকটা কয়েলের সাথে ধরবো। ধরার পর জিআর ভ্যালু যদি গ্রাউন্ড ভ্যালু সমান দেখায় অথবা আশেপাশে দেখায় তাহলে আমরা ওই কয়েলকে শর্ট হিসেবে ধরে নিব। এখানে আমাদের গ্রাউন্ড ভ্যালু 1.5 ছিল। যতক্ষণ পর্যন্ত কোনো কয়েল 1.5 অথবা এর আশেপাশে না দেখাবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কয়েলকে শর্ট হিসেবে ধরবো না। যদি কোনো কয়েল গ্রাউন্ডের সাথে বিপদ দেয় তারপর আমরা ওই কয়েলকে শর্ট হিসেবে ধরবো না যতক্ষণ পর্যন্ত জিআর ভ্যালু একেবারে কম না দেখাচ্ছে। যদি আরো সহজ করে বলতে চাই, যদি কোনো কয়েলের জিআর ভ্যালু 20-30 দেখায় তারপর আপনারা ওই কয়েলকে শর্ট হিসেবে বিবেচনা করতে পারেন, কিন্তু 100% শর্ট হিসেবে ধরতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ওই কয়েলটি তুলে চেক না করতেছেন। এখানে আমাদের প্রত্যেকটা কয়েলের জিআর ভ্যালু 100 এর উপর ছিল, তার মানে আমাদের প্রত্যেকটা কয়েলই ভালো ছিল। আশা করছি আমাদের সংক্ষিপ্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ওয়ালে শেয়ার দিয়ে রাখবেন, কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় আপনার হাতের কাছে পাবেন না।